আপনি কি কখনো ভেবেছেন হিন্দু দেবতারা সবসময় বিশাল সাপের নিচে বসে থাকেন কেন? এটা কি শুধু একটি প্রতীক, নাকি এমন কোনো গোপন বার্তা যা হাজার হাজার বছর ধরে আমাদের চোখের সামনে লুকিয়ে আছে? হিন্দু ধর্মে সবচেয়ে শক্তিশালী দেবতারা প্রায়শই সাপের সঙ্গে যুক্ত থাকেন। ভগবান বিষ্ণু শয়ন করেন আদি শেষ নাগের ওপর, ভগবান শিব পরিধান করেন বাসুকী নাগকে গলায়, এমনকি ভগবান বুদ্ধকেও ধ্যানের সময় এক নাগরাজ নিজের ফনার ছায়ায় রক্ষা করেছিলেন। কিন্তু কেন? কারণ আসল সাপ বাইরের জগতে নয়, তা আমাদের ভেতরে। প্রাচীন ঋষি মুনিদের বিশ্বাস ছিল আমাদের মেরুদণ্ডে একটি সাপের মতন জড়ানো শক্তি রয়েছে, যাকে বলে কুণ্ডলিনী শক্তি। এই কুণ্ডলিনী শক্তি ঘুমন্ত অবস্থায় থাকে। যখন এটি জাগ্রত হয় তখন এটি আমাদের 7টি চক্র অতিক্রম করে উপরের দিকে উঠে যায় এবং তখনই আমাদের মধ্যে আসে দেবত্ব, অসীম শক্তি ও আধ্যাত্মিক জাগরণ। এটি শুধু ভারতের ধারণা নয়, প্রায় প্রতিটি প্রাচীন সভ্যতায় সাপকে জ্ঞান, শক্তি ও জাগরণের প্রতীক হিসেবে মানা হয়েছে। দেবতাদের চারিপাশের সাপগুলি শুধু অলংকার নয়, তারা আমাদের পথ দেখাচ্ছে, আমাদের নিজেদের অন্তর্নিহিত দিব্যতে পৌঁছানোর পথ।